বন্ধুরা, আজকের এই বর্তমান মার্কেট এনভায়রনমেন্টে যেখানে এফআইআই লাস্ট 2 বছরে 2.5 লাখ ক্রোড়ের উপরে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট থেকে সেলিং প্রেশার আনছে, একসাথে ইউএস মার্কেট বর্তমানে এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছে। কোনো কারণে ইউএস মার্কেটে প্রবলেম আসলে ইন্ডিয়ান মার্কেটকে তার রিয়াকশন পেতে হবে নেগেটিভ সাইডে, এবং তার সাথে গ্লোবাল মার্কেট আনসার্টেনিটি এবং গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন, বিশেষ করে ট্রেড ওয়ারের কারণে যে সমস্ত ইকোনমিক প্রবলেমগুলো টোটাল গ্লোবাল মার্কেটে চলছে, যে কারণে নিয়ার ফিউচারে যদি গ্লোবাল আনসার্টেনিটি কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি এখান থেকে ডাউনসাইড রিস্ক থেকে যেতে পারে। কারণ অ্যাভারেজ 23-এর পিই রেশিওতে এবং 140-এর আশেপাশে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওতে মার্কেটের আনসার্টেনিটি কেউ প্রেডিক্ট করাটা অসম্ভব। কারণ মার্কেট না তো সস্তা ভ্যালুয়েশনে আছে, না তো মার্কেট হায়ার ভ্যালুয়েশনে আছে। সেক্ষেত্রে 15% ডাউনসাইড রিস্কও মার্কেটে থাকতে পারে, আবার এখান থেকে মার্কেট একটা শার্প রিকভারির চান্সও থাকতে পারে। তো দুদিকের বেনিফিট নেওয়ার জন্য নিয়ার ফিউচারে যদি কোনো কারণবশত ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বড় অপরচুনিটি আমাদের সামনে নিয়ে আসে, তো সেই অপরচুনিটিকে যাতে আমরা ম্যাক্সিমাম গ্র্যাব করতে সক্ষম হই, যে কারণে আমি আমার নিজের পোর্টফোলিওতে কিছুটা ডিসিশন চেঞ্জ করেছি, বা কিছুটা শিফটিং বলতে পারেন বা রিব্যালেন্সিং বলতে পারেন, যার মধ্যে দুটো কোম্পানি থেকে আমি এক্সিটের ডিসিশন নিয়েছি, অ্যাকচুয়ালি তিনটে কোম্পানি থেকে এক্সিটের ডিসিশন নিয়েছি, এবং গ্লোবাল মার্কেটে আমি কিছুটা এক্সপোজার বাড়ানোর চেষ্টা করছি। লাস্ট 5 বছরের ফার্স্ট টাইমে আমি আমার পোর্টফোলিওতে এরকম কিছু রিব্যালেন্সিং এবং এরকম কিছু ডিসিশন চেঞ্জ করলাম। তবে স্পেসিফিক যদি কোনো কোম্পানি রিলেটেড এখানে বাই অথবা সেল আমি আমার ডিসিশনটা আপনাদের জানিয়ে থাকি, সেটাকে আপনারা কোনো মতেই ফলো করবেন না, বা সেটাকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আমার লজিকের সাথে আপনার লজিক ম্যাচ করার চেষ্টা করবেন, এবং ফাইনালি নিজে থেকে ডিসিশন নেবেন, এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে আপনার পারফেক্ট ডিসিশন বা পারফেক্ট অ্যালোকেশন মেইনটেইন করার চেষ্টা করবেন। চলুন এক এক করে আমি আমার ডিসিশনে বা আমি আমার পোর্টফোলিওতে কি রিসেন্ট চেঞ্জেস করেছি সেই পয়েন্টসগুলো লজিক সমেত আপনাদের কভার করার চেষ্টা করছি। সবার প্রথমে আমি লাস্ট 1.5 বছর ধরে আপনাদের বারবার বলেছি যে যেরকম 2021 থেকে যদি আমি শুরু করি, তাহলে 2021-এ যখন আমি ফার্স্ট অ্যাকচুয়ালি 2020-তে আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি, প্রথম ইউটিউব চ্যানেল লার্ন ফর আর্ন। আর সেই চ্যানেল থেকে আমি বারবার সেই সময় আপনাদের স্মল ক্যাপে দাবিয়ে ইনভেস্ট করার সাজেশন দিয়েছিলাম, কারণ সেই মুহূর্তে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট লাস্ট 10 বছরে সব থেকে গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন ডাউন সাইডে বা ক্র্যাশ শব্দ পার করেছিল। সেখানে সেই সময় মার্কেটে যত বেশি রিস্ক নেওয়া যেত, রিওয়ার্ড পাওয়ার চান্স মার্কেটে ততটাই বেশি ছিল। এবং সেখান থেকে মার্কেট যখন 2024-এ অ্যাভারেজ 25,000-এর আশেপাশে টাচ করে, সে সময় আমি নিজে শিফটিং করেছিলাম, এবং লার্জ ক্যাপে 50% মতন আপনাদের ধীরে ধীরে শিফটিং করার সাজেশনও দিয়েছিলাম। আর আজকের মার্কেট কন্ডিশনে আমি আবার আমার ডিসিশনকে চেঞ্জ করছি। মোটেও স্মল ক্যাপে বেশি এক্সপোজার নেওয়ার কথা এখনো বলছি না, এখনো সেই সুযোগ মার্কেট দিচ্ছে না। আমি আমার লার্জ ক্যাপের এক্সপোজারকে বাড়িয়ে নিয়েছি, এবং এতদিন পর্যন্ত আমি আমার স্টুডেন্টসদের এবং আপনাদের বারবার সাজেস্ট করেছিলাম যে লার্জ ক্যাপে মিনিমাম পোর্টফোলিওর 50% রাখা উচিত। সেই সময় আমি আমার পোর্টফোলিওতে 35% থেকে 40% আমি নিজে লার্জ ক্যাপে ছিলাম, কিন্তু আমি সেই 40% স্টেক থেকে ধীরে ধীরে বাড়িয়ে এখান থেকে 50 বা 55% লার্জ ক্যাপ আমি আমার নিজের পোর্টফোলিওতে শিফটিং করার ডিসিশন নিচ্ছি। সেই হিসেবে আমি বিগিনার ইনভেস্টর হিসেবে যাদের এক্সপিরিয়েন্স 5 থেকে 7 বছরের কম রয়েছে, আপনাদের সাজেস্ট করতে চাই পোর্টফোলিওতে লার্জ ক্যাপের এক্সপোজার আরো বৃদ্ধি করতে পারেন। আমি বলবো একজন বিগিনার ইনভেস্টর হিসেবে যদি আপনাদের মিনিমাম 5 থেকে 7 বছরের কম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা লার্জ ক্যাপ কোম্পানিতে অ্যাভারেজ 60 থেকে 65% এক্সপোজার রাখতে পারেন। একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 4% এর বেশি এক্সপোজার যাতে কোনো মতেই না থাকে, সেটা অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন। যদি স্পেসিফিক কোনো লার্জ ক্যাপ কোম্পানিতে 5% এর বেশি অ্যালোকেশন হয়ে যায়, 4-5%, তাহলে সেখান থেকে শিফটিং করে আপনারা ওটাকে অন্য কোনো কোম্পানিতে শিফট করে দেওয়াটাই সব থেকে বেটার ডিসিশন হতে পারে। সেই হিসেবে আপনার পোর্টফোলিওতে অ্যাভারেজ 15 থেকে 16খানা লার্জ ক্যাপ কোম্পানি বর্তমান মার্কেটে রাখা উচিত। একটু বেশি ওভার ডাইভার্সিফিকেশন করে দিন, এতে কোনো প্রবলেম হবে না। নিয়ার ফিউচারে আদার্স লোকেরা যত বেশি প্রবলেমে পড়বে, আপনার পোর্টফোলিওকে আপনি তত বেশি সেফটি দিতে পারবেন বা সেফগার্ড রাখতে পারবেন। এটা আমার লেটেস্ট ডেভেলপমেন্ট বা আমার পোর্টফোলিওতে সবার প্রথম রিস্ট্রাকচারিং। অবশ্যই আমি মনে করি আপনাদের যদি আমার মতের সাথে একমত হতে হয়, তাহলে ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো করবেন না, লার্জ ক্যাপ এক্সপোজার 60 থেকে 65% করতে পারেন। নিয়ার ফিউচারে আপনি ম্যাক্সিমাম অপরচুনিটি মার্কেট অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন, সেটা আপসাইড বলুন বা ডাউনসাইড বলুন। এবং বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার ইকুইটি ইনভেস্টিং এর সাকসেসফুল ইনভেস্টরদের দেখেন,
তারাও কিন্তু কন্টিনিউয়াসলি শিফটিং করছে লো লিকুইডিটি কোম্পানি থেকে হাই লিকুইড কোম্পানির মধ্যে। মিউচুয়াল ফান্ডে ইন্ডিয়ার টপ 5টা মিউচুয়াল ফান্ড যদি আপনি উঠিয়ে নেন, যেরকম পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ধরে নিন, বা আপনি মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস ফান্ড ধরে নিন, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ধরে নিন, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ধরে নিন, বা এক্সিস স্মল ক্যাপ ধরে নিন, এই সমস্ত ফান্ডগুলো তারা কিন্তু তাদের ম্যাক্সিমাম এক্সপোজার ইন্ডিয়ার গ্রেট হাই লিকুইড কোম্পানিগুলোতে রাখার চেষ্টা করছে। আর এরকম হাই লিকুইড কোম্পানিতে তারা তখনই ম্যাক্সিমাম স্টেক দেয় 8% 10% করে, যেখানে রিলায়েন্সের মতন কোম্পানিতে অনেক ফান্ড ম্যানেজার 10% এমনকি 12% পর্যন্ত অ্যালোকেশন রাখছে। তার কারণ মার্কেট আনসার্টেনিটি, আর এটাকে আমাদের অবশ্যই তাদের সাথে প্লে করতে হবে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসকে অবশ্যই ফলো করা উচিত, তা না হলে আপনি নিয়ার ফিউচারে প্রবলেমে পড়তে পারেন এবং মার্কেট ডাউন সাইডে আপনি অ্যাকচুয়াল অপরচুনিটিকে কখনোই গ্র্যাব করতে পারবেন না। আর মার্কেট অপরচুনিটিকে যারা গ্র্যাব করতে পেরেছে, মার্কেট ক্র্যাশকে যারা ফ্রেন্ড বানাতে পেরেছে, তারাই কিন্তু স্টক মার্কেটে সাকসেসফুল হয়েছে। তো অবশ্যই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি আপনার ফ্রেন্ড বানাতে চান, তাহলে 50 থেকে 60%, সব থেকে বেস্ট হয় বিগিনার ইনভেস্টর হিসেবে 60% আপনারা লার্জ ক্যাপ শিফট করে দিন। যদি কম থেকে থাকে ধীরে ধীরে শিফটিং এর ডিসিশন নিন, আশা করছি ভবিষ্যতে আপনি গেইনার হবেন। কোন কোম্পানিতে শিফটিং করা যায় আমি সন্ধ্যাবেলার ভিডিওতে 3টে কোম্পানি আপনার জন্য ডিসকাস করব, একটি লার্জ ক্যাপ, একটি মিড ক্যাপ এবং একটি স্মল ক্যাপ। 2026-এর আমার লেটেস্ট সিলেক্টিভ সব থেকে বেস্ট 3টে কোম্পানি আমি 7:30টার ভিডিওতে বা 8টার ভিডিওতে, অথবা আমার সেকেন্ড চ্যানেলেও হয়তো সেটা পোস্ট করতে পারি। সেকেন্ড চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আমার পোর্টফোলিওর কিছু কোম্পানি থেকে এক্সিটের ডিসিশন নিয়েছি। আবার বলছি, আমি এক্সিট করেছি মানে আমি আপনাদের ইনফ্লুয়েন্স করতে চাইছি না কোনো মতেই। আপনি আপনার সম্পূর্ণ ডিসিশন নিজের থেকে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই নেবেন। আমি কেন এই কোম্পানিগুলো থেকে এক্সিটের ডিসিশন নিয়েছি সেটা আমি আপনার সাথে জাস্ট 3টে কোম্পানির নাম বলছি, কারণ কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। সবার প্রথম কোম্পানি যেখান থেকে আমি শিফটিং করেছি এবং আজকেই অ্যাকচুয়ালি এক্সিট করেছি কোম্পানি থেকে, বালাজি অ্যামাইন্স। বালাজি অ্যামাইন নিয়ার ফিউচারে যদিও আমি মনে করি একটা ভালো গ্রোথ করতে পারে এবং একটা কোম্পানি বড় আপসাইড যাওয়ার জন্য ঠিক যেই যেই সাইনগুলো থাকা দরকার, এই কোম্পানির মধ্যে সমস্ত সাইন থাকার পরেও আমি আমার রিস্ককে ছোট করতে চাইছি, যে কারণে আমি ধীরে ধীরে শিফটিং এর ডিসিশন নিচ্ছি। আমি এই কোম্পানি থেকে লস বুকিং করেছি এবং লাস্ট এক সপ্তাহে একটা শার্প বাউন্স ব্যাকের জন্য এটা একটা অপরচুনিটি হিসেবে, লিকুইডিটি হিসেবে আমি কোম্পানিকে ইউজ করছি। তো অবশ্যই বালাজি অ্যামাইন থেকে আমি ডিসিশন কেন নিয়েছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট কোম্পানি থেকে আমি দুটো কোম্পানি থেকে বড় বড় প্রফিট বুকিং করেছি। ফার্স্ট কোম্পানি IM&FA, ইন্ডিয়ান মেটাল অ্যান্ড ফেরার অ্যালয়েড লিমিটেড। এই কোম্পানি আমি আজ থেকে 6-7 মাস আগে, অ্যাকচুয়ালি 7-8 মাস আগে আপনার সাথে ডিসকাস করেছিলাম। সেখান থেকে একটা বাম্পার র্যালি কোম্পানি নিয়েছে এবং আমি মেটাল ইন্ডাস্ট্রি নিয়ে বর্তমানে বুলিশ নই, যে কারণে আমি এই কোম্পানিটাকে থেকে শিফটিং করছি, অ্যাকচুয়ালি বিক্রি করে দিয়েছি বড় প্রফিটে। আমি এই কোম্পানি থেকে এক্সিটের ডিসিশন নিয়েছি কারণ আমি মনে করি গ্লোবাল আনসার্টেনিটিতে মেটাল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ভলেটাইল হতে পারে। তো আমি এই রিস্ককে কোনো মতেই সহ্য করতে পারবো না, যে কারণে আমি ডিসিশন নিয়েছি। আর প্রফিটেই বিক্রি করেছি, এখান থেকে আমি লসে বিক্রি করিনি এবং বড় প্রফিট পেয়েছি। নেক্সট কোম্পানি, আমার খুবই কনফিডেন্স ছিল কোম্পানিতে, এমি অর্গানিক। বর্তমানে কোম্পানির নাম রয়েছে অ্যাকুইটাস কেমিক্যাল। এই কোম্পানি থেকেও আমি বড় প্রফিট বুকিং করে 52 উইক হাইয়ের আশেপাশে কোম্পানি থেকে শিফটিং করে দিয়েছি। আমার 100% স্টেক আমি এই কোম্পানি থেকে বিক্রি করে দিয়েছি, কারণ আমি মনে করি যে একটি স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানি নিয়ার ফিউচারে এর থেকেও বেটার অপরচুনিটি হয়তো আমি পেয়ে যেতে পারি। ইমোশনালি অ্যাটাচ হয়ে কোনো লাভ নেই। গ্লোবাল আনসার্টেনিটিতে আমি আমার পোর্টফোলিওকে সেভ করতে চাই, যে কারণে আমি এই কোম্পানি থেকে শিফটিং করার ডিসিশন নিয়েছি, অ্যাকচুয়ালি পুরোটাই বিক্রি করে দিয়েছি। আপনারা আমার কথা কোনো মতেই ফলো করবেন না, আপনাদের ফাইনাল ডিসিশন আপনারা নেবেন। আর নেক্সট পয়েন্টে আমি আমার পোর্টফোলিওতে কিছু আরও চেঞ্জ করেছি। সেই পয়েন্টসটা বলার আগে, যারা মান্থলি একটা করে মেম্বারশিপে আপনার কথোপকথন যা ডাউট রয়েছে স্টক মার্কেট রিলেটেড আমার সাথে ফেস টু ফেস মান্থলি মিটিং এর মাধ্যমে কভার করতে চান, তাহলে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন। মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে পাবেন, আমার পার্সোনাল ডিসিশন, এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে মেম্বার্স অনলি ভিডিওতে গ্রুপ মিটিং এর মাধ্যমে আপনারা লাইভে আমার সাথে আপনার সমস্ত ডাউট ফেস টু ফেস ক্লিয়ার করতে পারবেন। জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা মান্থলি 119 টাকা মেম্বারশিপে এই বেনিফিটগুলো পেতে পারেন। আর মার্কেট আনসার্টেনিটিতে আমি লাইভে এসে আপনাদের লাইভ মার্কেটে সাপোর্ট দেওয়ার প্রমিস করি, যেটা এর আগেও যখন ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ হয়েছিল সেই সময় তো আমি কনফিডেন্সের সাথে আপনার সাথে কিছু কোম্পানিও ডিসকাস করেছিলাম, সেগুলো বাম্পার র্যালিও নিয়েছিল 1 মাসের মধ্যে। তবে ইনফ্লুয়েন্সড হবেন না। অ্যাকচুয়ালি মার্কেটের যদি বোরিং প্রসেস কিন্তু অ্যাকচুয়াল নলেজ দিতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন মান্থলি 119 টাকার বিনিময়ে।
চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে। কোথাও মেম্বারশিপের প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেম সলিউশন করতে পারবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। নেক্সট পয়েন্ট, আমি আমার বর্তমান মার্কেট সেন্টিমেন্টে লাস্ট 5 বছরে গ্লোবাল এক্সপোজার ফার্স্ট টাইম আমি ইউএস মার্কেট বাদ দিয়ে আদার সমস্ত কান্ট্রিতে নেওয়ার চেষ্টা করছি, যেখানে আমি আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের বর্তমানে 15% খুব তাড়াতাড়ি গ্লোবাল কিছু ফান্ডে বলুন বা গ্লোবাল কিছু ফান্ডে ইটিএফ এর মাধ্যমে আমি আমার পোর্টফোলিওকে শিফটিং করছি 15% গ্লোবাল মার্কেটে। যেই মার্কেটগুলো ইন্ডিয়ান মার্কেটের সাথে কম কোরিলেটেড সেই টাইপের কিছু মার্কেটে আমি শিফটিং এর ডিসিশন নিচ্ছি। আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন এবং কোথায় শিফটিং করছেন বা না করছেন সেই ডিসিশনটা আপনাদেরই সম্পূর্ণ নেওয়া উচিত। আমি মনে করি যে সমস্ত মার্কেটগুলো ইন্ডিয়ান মার্কেটের সাথে কম কোরিলেটেড এবং ইউএস মার্কেট বাদ দিয়ে এমন কোনো মার্কেটে, মানে গ্লোবাল এক্সপোজার মানে আমরা বুঝি হয়তো ন্যাসডাকে যাচ্ছি বা ফ্যান ইটিএফ এ যাচ্ছি, ওই টাইপের ইটিএফ নয়। ইউএস মার্কেট বাদ দিয়ে বাকি সমস্ত গ্রোয়িং কান্ট্রিগুলোতে আমি এক্সপোজার নেওয়ার চেষ্টা করছি। ইউএস মার্কেটে এক্সপোজার কোনো মতেই নেওয়া যাবে না, কারণ ইউএস মার্কেট একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে। এটা আমি ডিসিশন চেঞ্জ করছি। তার সাথে আমি মনে করি আপনাদেরও কিছু চেঞ্জেস করা দরকার। যদি আপনাদের পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানিতে হয়তো আপনি 40% বা 50% ডাউনে আছেন, আমরা অনেক সময় না কোনো কোম্পানি 40% ডাউনে চলে গেলে আমরা ইমোশনালি কোম্পানির সাথে অ্যাটাচ হয়ে যাই, আমরা সেই কোম্পানিকে আর পোর্টফোলিও থেকে বাদ দিতে পারি না, যে কারণে 40 থেকে 60%, 60 থেকে 70%, সেখান থেকে 90% কোম্পানি ডাউনে চলে যেতে পারে। তো আমি বলবো শুধুমাত্র আপনি ডাউনে বসে আছেন সে কারণে বসে থাকবেন, এটাও ভুল ডিসিশন হতে পারে। ডিসিশন চেঞ্জ করুন। যদি কোনো কোম্পানি আপনি বুঝতে পারছেন যে আপনার পোর্টফোলিওর কোম্পানি ডাউনে রয়েছে কিন্তু বর্তমানে তার থেকেও বেটার কোনো কোম্পানি আরো বড় সুযোগ দিচ্ছে, তাহলে সেখানে শিফটিং করে দিতে পারেন। আমি মনে করি এটা এই মার্কেট কন্ডিশনে অবশ্যই আপনার পোর্টফোলিওকে যথেষ্ট পরিমাণে নিয়ার ফিউচারে অপরচুনিটিকে গ্র্যাব করবে এবং মাইন্ডসেট, খুবই স্ট্রং মাইন্ডসেট, ইমোশনালি অ্যাটাচমেন্ট না হওয়া মাইন্ডসেট ক্রিয়েট করতে হেল্প করবে। তো আপাতত এই 3টে ডিসিশন আমি নিচ্ছি এবং আমি আপনাদের সাজেস্ট করব, যদি মিনিমাম 5-7-10 বছরের এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে আপনারা অবশ্যই একমত হবেন। কিছু লোকেরা এই চ্যানেলে আছেন যারা আমার থেকে বেনিফিট নেন এবং আমাকেই এসে বদনাম করেন। মাথায় রাখবেন, আমি আপনাদেরকে এই চ্যানেল থেকে ব্লক করে দিতে বাধ্য হব। তো উল্টোপাল্টা কনসেপ্ট যারা ফলো করছেন, যারা অপশন ট্রেডিং এর পেছনে ছুটছেন, যারা ইন্ট্রাডের পেছনে ছুটছেন, যারা শর্ট টার্মে মার্কেট থেকে অনেক বড় প্রফিট কামানোর চক্করে ভাবছেন, মাথায় রাখবেন স্টক মার্কেট ওয়েলথ ক্রিয়েশনের জায়গা, এখান থেকে মান্থলি ইনকাম করার জায়গা নয়। আপনি যত শর্ট টার্মে যত বড় প্রফিট কামানোর চেষ্টা করবেন, তাড়াতাড়ি করে প্রফিট কামানোর চেষ্টা করবেন, আপনার ফেল হওয়ার চান্স আপনি তত বেশি নিজেই বাড়িয়ে নেবেন। তো কখনোই তাড়াহুড়ো করে স্টক মার্কেট থেকে সাকসেস হওয়ার চেষ্টা করবেন না। স্টক মার্কেট লং টার্মের গেম, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন স্টক মার্কেট থেকে সম্ভব, এটা তত খুব ইজি হয়ে যাবে আপনি যত টাইম দেবেন আপনার কোম্পানিতে। আর অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং করে কেউ আজ অব্দি ধনী হতে পারেনি। আমরা বিগিনার ইনভেস্টর মনে করি বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম ফলো করে যে তারা আমাদের যেরকম হাই প্রফিটের প্রমিস করে, অ্যাকচুয়ালি তারা নিজেরাও সেই প্রফিট কামাতে পারে না। মাথায় রাখবেন, স্টক মার্কেট থেকে পয়সা কামানোর একমাত্র উপায় আপনাকে ডেলিভারিতে স্টক পারচেস করতে হবে এবং একটু সময় দিতে হবে স্টকটাকে পারফর্ম করার জন্য। তা না হলে ধীরে ধীরে আপনি আপনার নিজের ওয়েলথকে নিজেই ক্ষয় করে ফেলবেন। 5 বছর পরে গিয়ে দেখবেন যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আছেন। যারা আপনাকে অপশন ট্রেডিং শেখাচ্ছে তারা পয়সা কামিয়ে নেবে ব্রোকারেজ শেয়ারিং এর মাধ্যমে, কারণ আপনি প্রফিট করলেও সে তার বেনিফিট পাবে, আপনি লস করলেও সে তার বেনিফিট পাবে। যে কারণে ম্যাক্সিমাম ইউটিউবাররা নিজের লোভকে সামলাতে না পেরে বিগিনার ইনভেস্টরদের অপশন ট্রেডিং এবং ইন্টার ট্রেডিং এর দিকে ঠেলে দিচ্ছে এবং আপনার অজান্তেই আপনি এমন কাউকে ফলো করছেন যে নিজে ধনী হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি আপনাদের ক্যাপিটালকে বার্নিং করতে আরো বেশি পরিমাণে হেল্প করছে, তাড়াতাড়ি করে বার্নিং করতে। কারণ আপনি যত তাড়াতাড়ি বার্নিং করবেন তারা তত তাড়াতাড়ি ধনী হবে। অবশ্যই অ্যাকচুয়াল নলেজটা বুঝুন। আর যদি অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড থাকেন, ডিপ নলেজ স্টক মার্কেটে রাখতে চাইছেন, বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন কিন্তু অ্যানালাইসিস করতে জানেন না, মাথায় রাখবেন শুধু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়াটাই কিন্তু অ্যানালাইসিস নয়, শুধু পিএনএল স্টেটমেন্ট পড়াটাই বা স্ক্রিনার দেখাটাই কিন্তু কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নয়। এর মধ্যে মার্কেট সাইকেল রয়েছে, এর মধ্যে ক্যাপিটালেশন ফেজ রয়েছে, এর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো উপর থেকে আপনারা অ্যানালাইসিস করতে হয়তো পারেন না। কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটাই ইনফরমেশন। কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন বের করা সেটা খুবই ইনফরমেটিভ, কারণ আপনি যদি কোনো কোম্পানির ভ্যালুয়েশন না জানেন তাহলে কখনোই আপনি স্টক মার্কেটে সাকসেস হতে পারবেন না। যে কোম্পানিটা 10 টাকা থেকে 100 টাকা যেতে পারে সে কোম্পানিটা 10 টাকাতে কিনে 12 টাকায় বিক্রি করে দেবেন, কারণ আপনি তো কোম্পানির ভ্যালুয়েশন জানেন না। আর ভ্যালুয়েশন কিন্তু এক্সট্রিমলি অ্যাডভান্স বুঝতে হবে, কারণ অনেক কোম্পানি
পি রেশিও দিয়ে যদি আপনি ভ্যালু বোঝার চেষ্টা করেন, অনেক কোম্পানি চাইলে তার প্রফিটকে বাড়িয়ে দেখিয়ে সে তার পি রিডিউস দেখাতে পারে। তো সেগুলো ডিপ অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে, কারণ আপনি যদি সমস্ত ফেজ না বোঝেন, মার্কেট সাইকেল ভালো করে না বোঝেন, স্টেলথ ফেজে কোন টাইপের কোম্পানি বেটার পারফর্ম করতে পারে, কোন কোম্পানি ব্লো আপ ফেজের মধ্যে চলে গেছে, কারণ কোম্পানি ডাউনে আসলে সেখানে অপরচুনিটি নয়, আবার কোম্পানি উপরে গেলেই সে কোম্পানি ভালো নয়, এই সমস্ত ইনডেপথ নলেজ যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। কালকে থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা কালকের ব্যাচে অ্যাড হতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর স্টুডেন্টদের জন্য পার্সোনাল গ্রুপের মাধ্যমে লাইভ মার্কেটও আপনারা সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। শিখুন, তারপরে ইনভেস্ট করুন। আমি বলছি না আমার কাছেই শিখুন, অ্যাকচুয়াল নলেজ নিন। অনেক ওয়ার্ল্ড ক্লাস, ফার্স্ট ক্লাস সাকসেসফুল ইনভেস্টররা তাদের এক্সপিরিয়েন্স তাদের বিভিন্ন বইয়ের মাধ্যমেও শিখিয়ে গেছেন। আপনারা চাইলে পিটার লিঞ্চের বই পড়তে পারেন, আপনারা চাইলে ওয়ারেন বাফেটের এজিএম ওঠাতে পারেন, তাহলে আপনারা স্টক মার্কেট শিখতে পারবেন। কিন্তু শিখে তারপরেই করুন, তাহলে ক্যাপিটাল বার্নিং হবে। কারণ আপনার এগেনস্টে যারা রয়েছে তারা সকলে আপনার থেকে এক্সপার্ট, তাদের পকেট থেকে আপনার টাকা বের করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।